করা, লিঙ্ক অ্যাড করা, এই বিষয়গুলো আসলে দেখবো আর কি। হ্যাঁ, ওকে। তো আমরা সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো দেখি, আশা করি, কারণ না দেখলে কিন্তু না বুঝতে পারলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। আর এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে একটা কথা সবার উদ্দেশ্যে বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন যে চেষ্টা করবেন আপনারা একবার বা দুইবার, যদি না পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের করে দিব, কারণ আমি পরবর্তী ক্লাস থেকে কিন্তু মার্কেটিংয়ে চলে যাব, ঠিক আছে? তো আমি চাইবো যে মার্কেটিংয়ে যাওয়ার আগে আপনাদের যেন এই বিষয়গুলো রেডি থাকে, কারণ রেডি না হলে আপনি মার্কেটিংটা করবেন কি দিয়ে, ঠিক না? তো এই জন্য যারা চেষ্টা করবেন, মানে যারা দুর্বল মনে করছেন নিজেদেরকে যে আমি পারবো কি পারবো না এরকম বিষয়, তো যারা চেষ্টা করবেন, যদি না পারেন সেক্ষেত্রে আমাদের অফিস থেকে আমরা দরকারে করে দিব আপনাদেরকে, সমস্যা নেই। কিন্তু মানে বসে থাকা যাবে না আর কি। আচ্ছা, আগামী ক্লাস তাহলে রিভিউ ক্লাস নেব, ঠিক আছে? আগামী ক্লাস আপনাদেরকে টোটাল 3টা রিভিউ ক্লাস নেওয়া হবে। তাহলে আগামী ক্লাসে, আজকে ক্লাসের পরে আগামী ক্লাসে আপনাদেরকে একটা রিভিউ ক্লাস নিব, যেখানে আমি সবার ওয়েবসাইট বিষয়গুলো দেখব এবং প্রয়োজন হলে আবার যেখানে যেখানে প্রবলেম, হ্যাঁ, ওই প্রবলেমগুলো সলভ করে দিব, পাশাপাশি প্রয়োজন হলে একবার দেখাই দিব, ঠিক আছে? মানে রিভিউ ক্লাস হবে আর কি, এক কথায়। হ্যাঁ, পাশাপাশি সবার ওয়েবসাইটগুলো আমি দেখবো যে যারা যারা, কারণ আশা করি আগামী ক্লাসের আগেই সবার ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। তো পেয়ে গেলে কে কী কাজ করছেন না করছেন সেই বিষয়গুলো আমি দেখবো, দেখে সেই অনুযায়ী আপনাদেরকে গাইড দিলাম, বা দেখা যাচ্ছে সেই অনুযায়ী আরও বিষয়গুলো বুলেট পয়েন্টগুলো দেখাই দিলাম। ওকে, আচ্ছা। তো ভাই তো গত ক্লাসের কথা বিষয়গুলো যদি রিভিউ করে ফেলছি, তো এখন আসেন প্রথমে আজকের ক্লাসের প্রথমে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এটা আসলে আমরা যেমনভাবে কন্টেন্ট তৈরি করতেছি, কন্টেন্ট তৈরি করার পাশাপাশি কিন্তু আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে। আচ্ছা, আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপনি ভাবছেন যে এইটা লিখে সার্চ করলে হবে কি না, যে গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড অফার না। এই যে আমি দেখেন এখানে প্রোডাক্টের কিওয়ার্ড লিখে দিছি। আপনি যখন কন্টেন্ট লিখতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, অ্যামাজন গিফট কার্ড কোড এটা দিতে হবে, দিলে তখন কন্টেন্টে লিখে দিবে। অথবা আপনি লিখবেন অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে, অথবা আপনি লিখবেন অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, অথবা আপনি লিখবেন রিডিম অ্যামাজন গিফট কার্ড। যে কোনো একটা দিয়ে দিবেন, দিলে সে আপনাকে ওই বিষয়ে কন্টেন্টে লিখে দিবে। দেন হচ্ছে এই কন্টেন্টটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আমি যেভাবে আজকে দেখাবো সেভাবে পোস্ট করবেন। বুঝতে পারছি? আচ্ছা। না, এটা অ্যামাজন গিফট কার্ড একটা প্রোডাক্টের নাম, একটা প্রোডাক্ট। এরকমভাবে হচ্ছে আপনি এই যে আমি দিচ্ছেন এরকম রোবলক্স, শুধু প্রোডাক্টের নামটা চেঞ্জ করবেন। অ্যামাজন, যখন আপনি রোবলক্স লিখবেন তখন রোবলক্স গিফট কার্ড। ইয়েস, ইয়েস। আর আমি যে লিস্টটা আপনাদেরকে দিয়ে দিছি, ওই লিস্টের মধ্যে এগুলো সব গিফট কার্ড ক্যাটাগরি, এই জন্য আমি একটা দিছি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আদার ক্যাটাগরি, মোবাইল কন্টেন্ট কীভাবে লিখবো, ধরেন যে আমি গেম কন্টেন্ট কীভাবে লিখবো। তো আমি বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু সেটা হচ্ছে যে ওইটার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে কিওয়ার্ডটা কী হবে। ধরেন আমি তো গত ক্লাসে বলেই দিলাম যে আমি তো কিওয়ার্ড এখন আপনাদের শিখাচ্ছি না, এই জন্য আপনাদের আপাতত একটা ক্যাটাগরি প্রোডাক্ট দিচ্ছি এবং আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এই কিওয়ার্ড পারপাসই এই ধরনের প্রোডাক্টে 6টা প্রোডাক্ট অ্যাটলিস্ট অ্যাড করবেন। তারপর পরবর্তী যখন আপনাদের কিওয়ার্ড শিখাবো তখন আপনি মোবাইল কেন, গেম কেন, আপনি নিজের নামেও কন্টেন্ট লিখতে পারবেন, অসুবিধা নাই। যখন আপনি বুঝবেন যে আমার নামে কিওয়ার্ডটা কী হবে বা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়। আচ্ছা, এটা গত ক্লাসেও আমি এই কথাটা বলছিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর তাহলে আমাদের এই দুইটা কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা চলে আসি ইমেজে। কেন টাইটেল তো ওই যে ওরা তো দিয়েই দিছে টাইটেল। আপনি যখন কন্টেন্ট লিখবেন, ধরেন যে আমি এই বিষয়ের উপর কন্টেন্ট দিচ্ছি, আপনি করেন নাই তো এই জন্য আপনি মনে নেই, মানে বুঝতেছেন না। আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারলে আর বুঝতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, আমি এই জন্য পাশাটা দিয়ে দিব আজকে, তাহলে ওটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারলে আর এই প্রশ্নগুলো করতেন না। হ্যাঁ, জি। তো আমরা আজকে দেখবো হচ্ছে যে আপনার ইমেজ তৈরি করা, ঠিক আছে? এখন আমাদের ইমেজ আসলে আপনি যদি এখানে কাজ করতে যান তাহলে আপনার দুইটা ক্যাটাগরি ইমেজ লাগবে, একটা হচ্ছে থাম্বনেইল ইমেজ আর একটা হচ্ছে পোস্টের মধ্যে যেটা লাগে এটা হচ্ছে পোস্টার ইমেজ। এই দুইটা ইমেজ আমাদের ক্রিয়েট করতে হবে, একটা পোস্টার ইমেজ, একটা থাম্বনেইল ইমেজ। তো সব কথার মূল কথা হচ্ছে এইটা যে আমরা ইমেজ তৈরি করা শিখবো, আর আমি যদি একটা ইমেজ তৈরি করতে পারি তাহলে আমি
ইমেজ জগতের যা কিছু আছে সবই যেন তৈরি করতে পারবো, ঠিক আছে? তো এই কাজটা কারণ আমাদের যখন মার্কেটিং করতে যাব তখন আমাদের ইমেজ লাগবে। যখন আমরা যে কোনো মার্কেটিং করতে গেলে আপনার ইমেজ লাগবে, যে কোনো জায়গাতে আপনার ইমেজ লাগতে পারে। তো যখন যেখানে যেরকম ইমেজ দরকার সেই ধরনের ইমেজগুলো যেন আমরা বানাতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ইমেজ ভালো করে বানাতে পারেন, বুঝেন, শিখেন, তাহলে আপনারা সব ইমেজ বানাতে পারবেন, ঠিক আছে? তো ইমেজগুলো কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখি। তো ইমেজ বানানোর জন্য আসলে বর্তমানে অনেক প্লাগইন বা টুলস আছে যার মাধ্যমে করা যায়। তার মধ্যে একটা জনপ্রিয় টুল যার নাম হচ্ছে ক্যানভা। আচ্ছা, হ্যাঁ। তো এরপরে আমি আরেকটা টুলস আপনাদেরকে দেখাবো না, gimage.ai। এটা হচ্ছে আপনার জাস্ট কমান্ড দিয়ে দিলে ওই ইমেজ বানায় দেয় আর কি। তখন ইমেজ নিজের মতো করে ডিজাইন করা লাগে না, ওরা নিজেরাই ইমেজ বানায় দেয়। আর এখানে হচ্ছে নিজের ইচ্ছা মতো ইমেজ বানানো যায়, আপনি কীভাবে চাচ্ছেন সেইভাবে আপনার ইমেজ বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা প্রথমে ক্যানভাতে আসবেন, canva.com। তো canva.com-এ আসার পরে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্যানভার কিন্তু মোবাইলের অ্যাপসও আছে, মোবাইল দিয়েও ক্যানভার মাধ্যমে ক্যানভাটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো তো এখানে canva.com-এ আসার পর একটা সাইন আপ করবেন। তো সাইন আপ করার সময় এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি ইমেল অ্যাড্রেস সাইন আপ করবেন, কন্টিনিউ উইথ ইমেল। তারপর জাস্ট এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন সচরাচর। হ্যাঁ, না বলবে না কিছু। আচ্ছা, তো ধরেন আমি এখানে দিলাম যে হাবিব লিঙ্কন, আমি একটা দিয়ে দিলাম যে 56। আচ্ছা, জিমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনার নাম দিতে বলছে আর কি, তো নাম দিলেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা কোড, অর্থাৎ ওই যে মেইলটা দিলাম তো ওই মেইলে একটা কোড যাবে আর কি, তাহলে সেই মেইলটা আমি লগ ইন করি এখানে। আচ্ছা, এইটা কি সেই মেইল ছিল নাকি? এটা 55। মেইল হয়ে গেছে 562টা একই সিরিয়ালে করতে করতে শিখাইতে যাওয়া বিভিন্ন প্রয়োজনে করছি। হ্যাঁ, সমস্যা না, সব একই পাসওয়ার্ড তো সমস্যা না। চোখ বন্ধ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই যে ক্যানভা থেকে একটা মেইল চলে আসছে, ঠিক আছে? তারপর আমরা এই কোডটা কপি করে দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম 41 62 94। আচ্ছা, এই যে কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে? কোডটা দিয়ে দিলে আমাদের এখন একটা অ্যাকাউন্ট হয়ে গেল আর কি, canva.com আর কি। তো এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট এবং ফ্রি ভার্সন কিন্তু এটা, হ্যাঁ। বাট আপনারা যখন আমাদের কাছ থেকে পেইড ভার্সন পাবেন না, যে পেইড টুলস দিব আপনাদেরকে, তখন আপনারা তখন আর অ্যাকাউন্ট খোলা লাগবে না, তখন আমরা আপনাকে পেইড অ্যাকাউন্টে দিয়ে দিব আর কি, তখন ওই পেইড অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, পেইড এবং ফ্রির মধ্যে পার্থক্যটা কি সেটা বোঝাচ্ছি। তো আমি ধরেন যে এখানে দিলেন যে আমি আপনি টিচার বা পার্সোনালও দিতে পারেন, সমস্যা নেই। পার্সোনাল দিয়ে দিলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট। তো বলছে আরও ইনফরমেশন দেওয়ার জন্য মানে টাকা দিতে বলছে আর কি, তো টাকা দিব না, পরে দিব আর কি, মেবি লেটার। আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল ক্যানভার মধ্যে, ঠিক আছে? এখন আমি এখানে কাজ করতে পারবো, এটা হচ্ছে ফ্রি ভার্সন। ধরেন আমি আপনাদেরকে বললাম যে আপনারা এবং এই দুটো ডিজাইন যদি বানাতে পারেন আপনারা সব কিন্তু করতে পারবেন, ভিজিটিং কার্ড বলেন, লোগো বলেন, ব্যানার বলেন, ব্রোশিয়ার বলেন, গ্রাফিক ডিজাইনের উপর চাকরিও করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, বা ডিজিটাল কোম্পানিতে মার্কেটিং হিসেবে কারণ মার্কেটিং কাজ করতে গেলে আপনার ইমেজ লাগবেই। বা এখন অনলাইনে আপনার ব্যক্তিগত কাজের জন্য দেখা যাচ্ছে আপনার ফেসবুকে একটা সুন্দর একটা কাভার বানাবেন বা নিজের ইমেজটাকে একটু সুন্দর করবেন, ঠিক আছে? এরকম বানাবেন আর বানাতে পারবেন, সমস্যা নেই। তো আমি তো সবগুলো শেখানো লাগবে না, একটা শিখলে আপনি সবগুলো করতে পারবেন নিজের মতো করে। তো আমরা এখন চাচ্ছি যে এখন পোস্টার ইমেজ বানাবো, ঠিক আছে? বা ধরেন যে থাম্বনেল ইমেজ বানাবো, তাহলে আপনি পোস্টার যদি বানাতে চান তাহলে এখানে পোস্টার লিখে সার্চ করতে হবে। পোস্টার লিখে সার্চ দিতে, যা বানাতে চাচ্ছেন তাই লিখে সার্চ করতে হবে। সার্চ করলেই দেখবেন যে ওই ক্যাটাগরির অনেক ইমেজ বা অনেক কিছু আপনার এখানে চলে আসবে। এখানে দেখছেন টেমপ্লেট। তো দেখেন এখানে কিছু কিছু টেমপ্লেটের মাথার উপরে এরকম এই যে তাজ দেওয়া আছে, মানে গোল্ডেন কালারের, এটা কালার আছে, কিং আছে আর কি। এখানে প্রো লেখা, প্রো মানে হচ্ছে পেইড ভার্সন, অর্থাৎ আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে টাকা দিতে হবে, ওদেরকে টাকা লাগবে, ওই যে প্রিমিয়াম ভার্সন লাগবে, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না, এগুলো আমরা পেইডে ব্যবহার করতে। ফ্রিতে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো দেখেন, এইটা ব্যবহার করতে পারবো, এটাতে কোনো এই যে ওইগুলো নাই, কিন্তু বলছে না যে প্রো, বুঝতে পারছেন? যদি প্রো বলছে না এই জন্য আমি ইউজ করতে পারবো।
আমরা এখান থেকে ধরেন যেগুলোর মধ্যে এটা নাই, এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। পুরো টাকা লাগছে না, টাকা বলছে না তো। তো এরকমভাবে ফ্রিতেও। আর আসলে ডিজাইন যে আমরা এটাই নিউ ব্যাপারটা এমন না, আমরা ইচ্ছা মতো ওকে ডিজাইন করে নিতে পারবেন। কোনটা? এটা হচ্ছে আপনার, আমরা তো একসাথে 60টা টুলস দিব আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 60টা টুলস হচ্ছে 1 মাসের জন্য ফ্রি পাবেন। 1 মাস পরে যদি আপনি ইউজ করতে হয় তাহলে পার মান্থ আপনাকে 200 টাকা পে করতে হবে। না, এক একটার জন্য না, টোটাল ওই 60টা টুলস ব্যবহার করার জন্য। হ্যাঁ, আসলে কি এগুলো তো অনেক, হ্যাঁ এক্সট্রা পেমেন্ট করতে হয় পরবর্তী সময়গুলোতে। 1 মাস আপনি ফ্রি পাবেন এই আর কি। আপনারা এখন তো আপাতত দরকার নেই। হ্যাঁ, একটা এরকম এই ক্যানভা একটা, মনে করেন যে কন্টেন্ট লিখছেন না, কন্টেন্ট লেখার জন্য অনেকগুলো পেইড সফটওয়্যার আছে, কিওয়ার্ড রিসার্চ করার জন্য পেইড সফটওয়্যার আছে, ভিডিও বানানোর জন্য পেইড সফটওয়্যার আছে। এক একটা কাজের জন্য পুরো আমাদের সিপিএ জগতে কাজ করতে গেলে টুলসগুলো আমাদের লাগবে, আমাদের সহজ হয়ে যাবে কাজগুলো এই জন্য আর কি। শুধু এই ক্যানভা দিয়ে শুধু ইমেজ বানানোর জন্য। আচ্ছা, ওকে। তো বুঝতে পারছেন পেইড এবং ফ্রির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ধরেন আমি পেইড দরকার নেই, আমি ফ্রিটাই নিব এবং নিজের ইচ্ছা মতো করে নিই। ধরেন আমি এই ডিজাইনটা আমি নিলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। যদি আমি এটা পছন্দ হয়, আমার কাজ করতে চাই, ক্লিক করলেই হবে। হ্যাঁ, ক্লিক করার পরে জাস্ট কাস্টম দিস টেমপ্লেট ক্লিক করে দিব। কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজ করবো আর কি। হ্যাঁ, তো কিভাবে দেখেন, তো এখানে একটা ইমেজের মধ্যে আসলে কয়েকটা জিনিস থাকে। একটা ইমেজের মধ্যে আপনার যে বিষয়গুলো থাকবে, প্রথম হচ্ছে যে আপনার লেআউট। একটা ইমেজের মধ্যে প্রথম থাকে হচ্ছে লেআউট। লেআউট মানে হচ্ছে আপনার ডিজাইনটা দেখতে কেমন হবে, কোথায় কি রাখবেন, এটাকে লেআউট বলে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এরপরে থাকে হচ্ছে টেক্সট, লেখা। এরপরে থাকে হচ্ছে পিকচার। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট। এই বিষয়গুলো আসলে থাকে একটা ইমেজের মধ্যে, এই কয়েকটা বিষয় থাকে। আপনি যত পৃথিবীতে যত ইমেজ দেখছেন এখন পর্যন্ত, বা যত ইমেজ দেখতে পাচ্ছেন, এই সমস্ত ইমেজের মধ্যে এই 5টা জিনিসই আছে আসলে। আপনার শুধু মানে শিখতে হবে যে এই 5টা জিনিস কীভাবে নিজের মতো করে চেঞ্জ করে। ঠিক আছে? হ্যাঁ, বসুন। আপনাকে শুধু এই 5টা জিনিস চেঞ্জ করা বা শিখে নিতে হবে, বুঝে নিতে হবে যে কীভাবে এই 5টা জিনিস চেঞ্জ করে নিজের মতো করে। তাহলে আপনি পৃথিবীর সব ইমেজ বানাতে পারবেন নিজের মতো করে। ধরেন এখানে লেআউট বলতে ধরেন এই কনসেপ্টটা আসলে যেমন এখানে এই যে এইটা এখানে আছে, ধরেন যে আমি এটা এখানে রাখবো না, আমি এখানে রাখবো, এগুলো লেআউট বলে। হ্যাঁ, তো এটা আসলে আপনার ডিজাইনের মানে আপনার চিন্তার উপর বা আপনার ক্রিয়েটিভিটির উপর আর কি ডিপেন্ড করে যে আপনি কীভাবে কেমন করতে চাচ্ছেন। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে যে লেখাগুলো আছে আমি রাখতে চাচ্ছি না, আমি এইগুলো রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। কিবোর্ড থেকে ডিলিট চাপছি, চলে যাচ্ছে। কিবোর্ড থেকে ডিলিট চাপ দিচ্ছি, চলে যাচ্ছে। ডিলেট এই চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছে। এখানে এই স্টাইল লেখাটা আছে, থাকুক। আচ্ছা, আমি চাচ্ছি যেটা এখানে থাকুক, সমস্যা নেই। এটাকে আমি একটু বড় করে নিলাম। একটু বড় করে নিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এরকম কনসেপ্ট আপনি চাচ্ছেন যেরকম মাঝখানে ধরেন যে এখানে একটা লেখা থাকবে আর এখানে একটা অন্য একটা ইমেজ ব্যবহার করবেন, এরকম একটা কনসেপ্ট। আচ্ছা, তাহলে এভাবে ডিজাইনটা আপনি যা কিছু দরকার, যেগুলো দরকার নেই আপনার, সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যা দরকার নাই সেগুলো ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নেই। আবার যদি ডিলিট হয়ে যায়, আপনি চাচ্ছেন আবার ফেরত নিয়ে আসবেন, কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় চলে আসবে। ওকে, ফাইন। ধরেন আমি ডিজাইনটা এইভাবে রাখতে চাচ্ছি বা এখানে রাখতে চাচ্ছি, কনসেপ্ট। এই লেখা তো রাখবো না, আমাদের মতো একটা লেখা আমরা দিয়ে দিব আর কি। সেটা কী লেখা দেবো সেটা পরে আসতেছি। আচ্ছা, তো এভাবে লেআউটটা সাজালাম। তারপরে ধরেন যে আমি চাচ্ছি আরও লেআউট অনেক কিছু করা যায়। ধরেন যে আমি এগুলো রাখতে চাচ্ছি না, আমি জাস্ট প্লেন এরকম রাখতে চাচ্ছি। পাশাপাশি আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা নিজের মনের মতো করার জন্য একটু। তো সেক্ষেত্রে এখানে আছে বিভিন্ন এলিমেন্ট আছে,
আপনি চাইলে এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, এগুলো ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনে, ঠিক আছে। এই যে যেমন ধরেন এটা আপনি ব্যবহার করতে ক্লিক করলেন, এই যেখানে চলে আসলো, ঠিক আছে। ধরেন যেটা আপনি এইভাবে ইউজ করলেন, এখানে এইভাবে দিলেন, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই যে হ্যাঁ, ধরেন যে এখানে এটা দিলেন, বুঝছেন, এটা একটা লেআউট হয়ে গেল। এরকমভাবে এখানে অনেক কিছুই আছে, আপনার প্রয়োজন মতো করে আপনি এখানে কোন লেআউটে কী দিতে চান, এগুলোকে এলিমেন্ট বলে আর কি, ঠিক আছে। হ্যাঁ, যা লাগবে আপনি এখান থেকে চাইলেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে সার্চ করতে পারেন, এখানে এগুলো দেখতে পারেন, লাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন কিছু দেখতে পারেন, অ্যারো লাইন, বিভিন্ন টাইপের বিষয় এখানে আছে, ঠিক আছে। আপনার যেমন দরকার পছন্দ মনে করছেন সেমনই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভিন্ন ফটো, এরকম আপনার মতো করে বক্স আপনার মতো করে দেখতে পারবেন, হ্যাঁ, ইচ্ছা মতো দেখতে পারবেন, সমস্যা নাই। টেক্সট বক্স, বিভিন্ন রকম টেক্সট বক্স, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ধরেন এমন রাখলাম, ঠিক আছে। এটা একটা আপনার এটা ইচ্ছা আর কি, আপনি যখন যেভাবে রাখতে চাচ্ছেন এভাবে করতে পারবেন। হ্যাঁ, আপনার নিজের মতো করে। তবে একটা জিনিস মনে রাখবেন, বেশি কিছু ইউজ করবেন না, একদম সিম্পল করার চেষ্টা করবেন। সিম্পল অলওয়েজ বেস্ট, ভালো লাগে, মানে মানুষের চোখে যেন জিনিসটা ফুটে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে না, ফাঁকা জায়গায় ক্লিক করলেন, দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসছে। কালারের উপর ক্লিক করেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার ব্যবহার করতে পারবেন, যে কোনো কালারই, যে কোনো ফাঁকাতে, হ্যাঁ, ক্লিক করতে হয়, ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে যে কোনো কালারই আপনি দিতে পারেন আপনার ইচ্ছে মতো, জি, যে কোনো কালার। আপনি যদি মনে করেন যে আপনি এখানে কালার না দিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবেন, সেক্ষেত্রে যেখানে আছে অ্যাপস, এখানে ক্লিক করেন। ক্লিক করলে এখানে দেখবেন যে আরও অনেক বিষয় আছে, সেগুলো দিবেন। ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড দিবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে। এটা ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, দেখছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আপনি আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যা দিচ্ছে তাই দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা যাবে না কেন বলেন তো, এটা প্রিমিয়াম। কিছু কিছু থাকবে প্রিমিয়াম, কিছু থাকবে, এখানেও কিছু কিছু প্রিমিয়াম আছে, যেগুলো প্রিমিয়াম সেগুলো তো ইউজ করতে পারবো না। যখন প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবো তখন প্রিমিয়াম ইউজ করতে পারবো, ঠিক আছে। এইভাবে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বুঝতে পারছি বিষয়টা। কালার বলেন বা যাই বলেন, এভাবে চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলো সব পেয়ে যাবেন আর কি, হ্যাঁ, শত শত আছে। এলিমেন্টারের মধ্যে তো আপনি শুধুমাত্র ওই যে উপরের ইউজগুলো পাবেন, আর ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে অ্যাপসে ক্লিক করে এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে আর কি। এছাড়া এখানে বিভিন্ন ইমোজি আছে, এই যে বিভিন্ন ইমোজি আছে বিভিন্ন টাইপের, হুম, চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। এই যে হাসি, কান্না, ক্লিক করলে চলে আসবে, দেন সেই অনুযায়ী আপনি একটা জায়গায় রেখে দিলেন, ধরেন, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তো এরপরে হচ্ছে আমার দরকার হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড চলে গেল, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলাম। এখন আসেন আমাদের লেখা। এই লেখাটাকে ছোট বড় করা, আমরা এখন কি লিখবো, আমরা তাহলে আমাদের পুরোটার নামটাই লিখবো। লিখলাম যে অ্যামাজন টেক্সট, হুম, তাহলে লিখলাম অ্যামাজন গিফট কার্ড, পুরোটার নামটা আমি লিখলাম, ঠিক আছে। বা লিখলাম যে যদি পোস্টার ইমেজ ফ্রি, ফ্রি হেয়ার, একটা ফ্রি হেয়ার লিখলাম। আচ্ছা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, ব্ল্যাক টাইপের একটা দিয়ে দিই। এটা ভালো লাগছে না,
আচ্ছা ধরেন এটাই দিলাম, ক্লিক ফ্রি হেয়ার, হ্যাঁ। আচ্ছা, তো ফ্রি হেয়ার কথা এখানে লিখলাম, তো এখানে ডাবল ক্লিক করে আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু আপনি লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারবেন কিবোর্ড। না, যা ইচ্ছে তাই লিখতে পারেন, যা ইচ্ছে তাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা ইচ্ছে তাই লিখতে পারেন, অসুবিধা নেই। তবে আমরা এই ক্ষেত্রে লিখবো যে, লিখতে পারি যে ফ্রি হেয়ার, বা হচ্ছে যে আপনার, হ্যাঁ বাংলা লেখা যাবে অব্র দিয়ে। আচ্ছা, তো লিখলাম ফ্রি হেয়ার বাই অ্যামাজন, অ্যামাজন ফ্রি হেয়ার। না, বেশি লিখলে আবার ভালো লাগবে না, কারণ এখানে তো আমরা ইমেজ ব্যবহার করব, গিফট কার্ডের এখানে ইমেজ দিয়ে দিব আর এখানে লেখাটা দিয়ে দিব ফ্রি হেয়ার, তার মানে বুঝে নিবে যে এখানে গিফট কার্ড পাওয়া যায় ফ্রিতে। বেশি লেখা লিখলে কিন্তু ভালো লাগবে না, কোনো সময় ইমেজের উপর বেশি মানে বেশি লিখতে যাবেন না, বেশি লিখলে কিন্তু ভালো লাগবে না দেখতে। জাস্ট জয় বাংলা, নৌকা আমাকে ভোট দিন, এত কত বড় লেখা যাবে না, শুধু জয় বাংলা বললেই হবে। এমসিকিউ আর কি। আচ্ছা, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে যদি আপনারা ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিবেন। এই যে আপনি ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করার পর এই যেটা ফন্ট, লেখাতে ক্লিক করে নিতে হবে আগে, হ্যাঁ। ক্লিক করলে এখানে এটা প্রথমটা হচ্ছে ফন্ট, এখান থেকে ইচ্ছা মতো আপনি যে কোনো ফন্ট দেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু লেখা তো লাগেই ইমেজের উপরে। আচ্ছা, তো এরকমভাবে লিখতে পারে না, আমি এটা রাখলাম। এরপরে ধরেন যে আমি চাচ্ছি যে এই লেখাটাকে ছোট করতে, তাহলে এই যে এখানে দেখছেন অ্যারোটা ধরে ছোট করে দিতে পারেন, এইভাবে বড়ও করতে পারেন, ঠিক আছে। তাহলে ছোট বড়টা আপনার একদম নিজের মাউসের ডগাই, জাস্ট যেভাবে আপনি মনে করেন ছোট বড় করবেন, করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এইখানে আপনার কালার, তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে কালার, এরপরটা হচ্ছে কালার, হ্যাঁ। এই যে এর নিচে যেটা এটা কালার, লেখার কালার, কি কালার দিবেন? ব্ল্যাক, ফন্ট কালার আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ইফেক্ট দেওয়া আছে সম্ভবত, এই ইফেক্টটা ব্যবহার করা আছে যার কারণে এমন দেখাচ্ছে। আমি নর্মাল দিই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে যেই কালার দেন আর কি, দেখছেন সেই কালারই হচ্ছে, এই যে কালার, ইয়েলো দেন, ইয়েলো হবে, যে কালার দিবেন সেই কালারই এখানে আসবে। এখানে কালার নেওয়ার জন্য কিন্তু এই যেখানে অ্যাড নিউ কালার, এখানে প্রচুর পরিমাণ কালার আছে, হ্যাঁ। এক্স্যাক্টলি কী কালার দিতে চাচ্ছেন, সাদা দিবেন না কি দিবেন, আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনি পিকে করতে পারেন, যেখানে আছে পিকার, পিকারে ক্লিক করে ধরেন যে এই জামার উপর যে কালারটা আছে সেটা দিবেন। যেটার উপর কালার করে সে কালারটা নিয়ে নিচ্ছে না, এই ধরেন যে ওই, হ্যাঁ ওই কালারটা নিতে পারবে, বুঝছেন, এভাবে কালারটা নিয়ে নেয় আর কি, এইভাবে হুম, এভাবে পিক করে নেওয়া যায় আর কি, যে কোনো জায়গাতে কালার নিয়ে আসাও যায় নতুন করে। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে আপনি লেখাটা রাখবেন। ওকে, তাহলে এইভাবে লেখা ছোট বড় করা, কালার চেঞ্জ করা করতে পারবেন। এরপর হচ্ছে লেখাটাকে লেফটে রাখবেন, সেন্টারে রাখবেন, নাকি রাইটে রাখবেন, যে কোনো জায়গায় রাখতে পারবেন। লেখার এখানে আছে হচ্ছে আপনার লাইন হাইট, এই যে লেটার প্রত্যেকটা লেখার মাঝখানে স্পেস গ্যাপ, ঠিক আছে, লেটার স্পেস, আর এটা হচ্ছে লাইন স্পেস, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে লেখার বিভিন্ন ইফেক্ট, আপনি চাইলে আপনার মন মতো বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। দেখেন ইফেক্ট দিলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না, এরকম বিভিন্ন টাইপের লেখা দিতে পারেন, গোল করে দিতে পারেন, এই যে। আচ্ছা, তো এটা হচ্ছে ইফেক্ট, আপনি নিজের ইচ্ছা মতো বিভিন্ন টাইপের ইফেক্টও দিতে পারেন।
ওকে, তারপরে হচ্ছে যে লেখার বিষয়গুলো গেল। এছাড়া লেখাকে অ্যানিমেশনও করা যায়। এখানে ক্লিক করার পরে লেখা বিভিন্ন অ্যানিমেশন করা যায়, এটা ভিডিও আকারে সেভ করতে হয় আর কি। হ্যাঁ, এই বিভিন্ন সময় দেখি না আমরা এরকম লেখা। হ্যাঁ, এগুলো আসলে এখান থেকে করা যায় আর কি, দেখছেন লেখাগুলো হবে এইভাবে বিভিন্ন ইফেকশন দেওয়া যায় আর কি, দেখছেন বিভিন্ন রকম ইফেক্টে দেওয়া যায় আর কি, করা যায় আর কি। আর এগুলো ভিডিও আকার, মানে এই ইমেজটাকে আপনি ভিডিও আকারেও সেভ করতে পারবেন, যেটাকে আমরা গিফ ইমেজ বলে থাকি আর কি। গিফ ইমেজের নাম শুনছেন? গিফ, যেগুলো দেখেন না বিভিন্ন ইমেজ একটু নড়াচড়া করে, এগুলোকে গিফ ইমেজ বলে আর কি। হ্যাঁ, আসতে চলে যাচ্ছে আবার আসতে, এগুলো গিফ ইমেজ বলে। গিফ ইমেজের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, জেপিজি, পিএনজি, ওয়েবপি, গিফ, এরকম। আচ্ছা, ওকে, তাহলে এ হচ্ছে আপনাদের ইমেজের। তাহলে আমরা যে কোনো লেখা ছোট বড় করা, যে কোনো লেখা নতুন করে লিখতে, যেমন ধরেন যে আমি নতুন করে একটা লেখা এখানে দিতে চাচ্ছি, তাহলে কি করতে হয়? নতুন করে টেক্সট, এই টেক্সটের মধ্যে আর বিভিন্ন ফরম্যাট আছে, দেখছেন কোন ফরম্যাটে দিবেন। এখানেও বিভিন্ন ফরম্যাট কিন্তু আছে অলরেডি। ধরেন আমি নিলাম পেলেতে ক্লিক করেন, পেলেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক না? পেলে বাদ দিয়ে ধরেন আমি লিখলাম যে অ্যামাজন। হ্যাঁ, এখানে যেরকম বিভিন্ন ফন্ট আছে না, এগুলো যাই ডিরেক্টলি নিতে পারেন। এই যে দেখছেন, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এভাবে বিভিন্ন রকম চেঞ্জ করে দেওয়া যায় আর কি। ওকে, এছাড়া এখানে নতুন করে লেখার জন্য এই যে এখানে আছে বিভিন্ন হেডলাইন, সাব হেডলাইন, টেক্সট, জাস্ট ক্লিক করেন, লেখা চলে আসবে। দেন আপনার মতো করে আপনি লেখাটাকে যে কোথায় রাখবেন এবং সেই অনুযায়ী আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারেন, যে কোনো কোনো লেখাই লিখতে পারেন। লিখে সেটাকে ছোট করা, সেটাকে বড় করা, তারপর সেটা কালার চেঞ্জ করে দেওয়া, সেটার বোল্ড করা, বা সেটা ইটালিক করা, বা সেটা লাইন হাইটটা ঠিক করা, ঠিক আছে? সবই কাজ কিন্তু নিজের ইচ্ছে মতোই করা যাবে। ধরেন যে লেখা থাকলেই সেটা লিড করতে পারবো, ব্যাপারটা এমন না। নিজের ইচ্ছে মতো কিন্তু লিখতে পারবো, সমস্যা নেই। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এরপর আসেন ইমেজ। ধরেন আমি এখানে একটা অন্য একটা ইমেজ ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা এখানে অবশ্যই প্রত্যেকটা ইমেজের মধ্যে আপনারা যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্টের ইমেজটা দিবেন। যেমন ধরেন আমি কাজ করছি এখন অ্যামাজন গিফট কার্ড নিয়ে, তাহলে আপনি অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ দেন, তো সার্চ দিলেই আপনি আসবেন ফেসবুকে। তো ফেসবুকে আসার গুগলে আসবেন, গুগলে আসার পর ইমেজে সার্চ করবেন। আমি লিখলাম যে অ্যামাজন গিফট কার্ড, তাহলে এখানে বিভিন্ন গিফট কার্ডের ইমেজগুলো চলে আসছে। দেন আপনি ইমেজগুলোর উপর ক্লিক করেন, তারপরে এখান থেকে আপনি একটা ইমেজ পছন্দ করে নেন। ধরেন এই ইমেজটাই পছন্দ করলাম। তো দেখেন এই যে ইমেজ, এই ইমেজে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক না? এই ব্যাকগ্রাউন্ডগুলো ফেলে দিতে হবে আর কি। তারপর ধরেন একটা ইমেজ আমি নিশ্চিত পছন্দ করলাম, এইসব ইমেজে কিন্তু সব ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন? তো ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কীভাবে? এইটা হচ্ছে যে আপনার এখান থেকে রিমুভ করা যায়, কিন্তু এটা প্রিমিয়াম ভার্সনে রিমুভ করা যায়, ফ্রি ভার্সনে রিমুভটা করা যায় না। তো আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে যে বিজি রিমুভার নামে একটা আছে, বিজি রিমুভ। হুম, remove.bg.com, বিজি, এটা আর কি আছে এখানে। আপনারা আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তো এখানে remove.bg যাওয়ার পরে আপনারা যেই ধরেন এই যেটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যদি এটা ব্যবহার করতে তাহলে খারাপ লাগবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হবে, সাদা অংশটা, এই সাদাগুলো। তো ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে remove.bg আসার পর এখানে আপলোড করে দিবেন ইমেজ। এই যে আমি আপলোড করে দিলাম, আপলোড করে দিলেই এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, দেখছেন? এখন আর ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে? সাদা অংশটা আর নাই, ডাউনলোড। এখন এটা যদি ব্যবহার করে তাহলে ব্যাকগ্রাউন্ডটা আসবে না। এইভাবে আপনি যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারেন, যে কোনো ইমেজেরই আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সরাই দিতে পারেন। ধরেন যে এই একটা ইমেজ তার ব্যাকগ্রাউন্ড, বা এই একটা ইমেজ তার ব্যাকগ্রাউন্ড, এই দেখছেন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে।
জাস্ট ডাউনলোড। হ্যাঁ, তো এরকমভাবে ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার পরেই আপনি গুগল থেকে ডাউনলোড করলেন, তার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে আপনার কী করতে হবে, যেহেতু ওই ইমেজটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি, যে তাহলে ওই ইমেজটা কোথায় আছে, আমাদের ডেস্কটপে কম্পিউটারের মধ্যে আছে, তাহলে কম্পিউটার থেকে এখানে আপলোড করতে হবে, আপলোডে ক্লিক করতে হবে, আপলোডে ক্লিক করার পরে যে আপলোড ফাইলে ক্লিক করতে হবে, আপলোড ফাইলে ক্লিক করলে এই যে আমাদের ইমেজটা চলে আসছে, দেন আমরা কি করব, জাস্ট এটাকে আপলোড করে দিব, তখন আমাদের এইখানে আপলোডটা হবে। দেখেন এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই, জাস্ট শুধু ইমেজটা আসছে, কোনো সাদা অংশ আছে নাই। এখন জাস্ট কী করবে, ক্লিক করলেই এই ইমেজটা এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে এই একটা ইমেজ ছোট করেন, বড় করেন, হ্যাঁ, যে কোনোভাবে করতে পারবেন। তারপরে একটু মুভ করাই দেন। হোয়াইট করে দিলাম। আচ্ছা, ধরেন এই একটা ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেল আর কি। এখন এটাই জাস্ট আমরা সেভ করে নিব আর কি। $100 লেখা আছে। না, রিমুভ করা লাগবে না, কারণ আমাদের যে গিফট কার্ডগুলো আমরা দিব সেগুলো $25, $50 আর $100 থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই। এটা আমরা একটা ইমেজ দিলেই হলো, সমস্যা নেই। যে ফ্রি হেয়ার $100 গিফট কার্ড, বুঝলেন না? আমি এই ইমেজটার মানে এই জিনিসটা বোঝাতে যাচ্ছি মানুষকে। এটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, এখানে $100 অ্যামাজন গিফট কার্ড ফ্রি হেয়ার, শর্টকাটে বোঝাচ্ছি আর কি, বেশি বিস্তারিত লেখা তো যাবে না। লেখা সম্ভব। আচ্ছা, তো এখন তাহলে এইভাবে করতে পারেন। এছাড়া এখানে বিভিন্ন এলিমেন্ট আরও ব্যবহার করতে পারেন, এখানে চাইলে আরও অনেক এলিমেন্টই ব্যবহার করতে পারেন। ধরেন এখানে বিভিন্ন পার্সন আছে, এটা পিকচার দিয়ে দিলেন, বুঝতে পারছেন? দিতে পারেন এভাবে, দিয়ে এই ইমেজটাকে সেভ করবেন। কীভাবে সেভ করবেন, এই যে শেয়ার থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলে আপনি কীভাবে ডাউনলোডটা করবেন, পিএনজি ফাইল, জেপিজি ফাইল, না গিফ ফাইল। যদি ইমেজ ভিডিও আকারে বানাতে চান তাহলে গিফ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তো ভিডিও বানাচ্ছি না, ইমেজ আকারে বানাবো, এই জন্য আমরা জেপিজি সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন এই যে দেখছেন আমরা যে ইমেজটা বানালাম সেটা তো এটা নাকি, এই যে একটা সুন্দর ইমেজ গেছে। এভাবে অল্প কথার মধ্যে মানুষকে বেশি জিনিস বোঝাইতে হবে আর কি। যদি আপনি এখানে অনেক কথা লিখতেন জিনিসটা দেখতে ভালো লাগতো না, অল্পর মধ্যে জিনিসটা ভালো লাগছে আর কি। আচ্ছা, এখন আপনাদের জিনিসটা সহজ করে দিয়ে আপনাদের জন্য যদি এরকমভাবে একটা ফরম্যাট বানাই ফেলেন, ফরম্যাটটা বানায় শুধু কী করবেন জানেন, শুধুমাত্র আপনি ইমেজটা চেঞ্জ করে দিবেন। ধরেন আপনি এখন আরেকটা ইমেজ বানাবেন কিসের উপরে, রোবলক্স গিফট কার্ডের উপরে, শুধু এই গিফট কার্ডটা রিড করে দিবেন। গুগলে যাবেন, এখান থেকে লিখবেন যে রোবলক্স গিফট কার্ড, তারপর এখান থেকে একটা ইমেজ নেবেন, এটার ব্যাকগ্রাউন্ড নাই মোটামুটি, আচ্ছা, এরপর এখানে আপলোড করে দিবেন, আপলোড ফাইল। যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগছে না, তাই আমি ডিরেক্টলি এটা আপলোড করে দিচ্ছি। তারপর এখানে আমরা ক্লিক করে দিলাম। এক একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের, হ্যাঁ, ধরেন যে একই সিস্টেমে শুধু এই জিনিসটা এভাবে বসাই দিবেন, বাস হয়ে গেল।
আপনি শুধু আর একটা এখানে সেভ করে ফেলেন। এভাবে একটা ফরম্যাট বানায় সবগুলো ইমেজ একই ফরম্যাটে করলে আপনার নিজেরও ভালো লাগবে, দ্রুত বানাতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটের মধ্যে দেখতেও সুন্দর লাগবে সবগুলো একই টাইপের ইমেজ থাকলে। বুঝতে পারছি? এখানে আপনার একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এই ইমেজের উপরে কোথাও একটা আপনার ওয়েবসাইটের নামটা ছোট্ট করে লিখে দিতে পারেন। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের নামটা এখান থেকে এখন দেখা যাচ্ছে, ধরেন যখন টেক্সটে গেলাম, টেক্সট, ধরেন যে এখানে অ্যাড সাবটাইটেল, আপনার ওয়েবসাইটের নাম ধরেন যে abc.com। ঠিক আছে? তাহলে abc.com ওয়েবসাইটটা জাস্ট কোথাও একটা রেখে দেন, উপরেও রাখতে পারেন। ঠিক আছে? রেখে দেন, সেভ করে দিতে পারেন। তবে ছোট্ট করে রাখবেন, বেশি বড় লাগলে কিন্তু খারাপ লাগবে দেখতে। ছোট্ট করে না রাখলেই না, মানে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা, কারণ কি অনেক সময় মানুষ ইমেজগুলো কপিরাইট করে, বা দেখা যাচ্ছে যে আপনার একটা ডিজাইন বানালেন সেটা মানুষ কপি করতেছে, বা দেখা যাচ্ছে নিজের একটা ওয়েবসাইট, নিজের একটা ইমেজ আলাদা একটা থাকলো, আবার ইমেজও কিন্তু র্যাঙ্ক করে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখান থেকেও আপনার ট্রাফিক আপনার ওয়েবসাইটে কিন্তু আসতে পারে। তো এই জন্য হচ্ছে যে আপনারা এইভাবে নামটা দিয়ে দিবেন। ভাইয়া ইমেজ কি করে র্যাঙ্ক করে? মানে এটা কি ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে? না, ইমেজ র্যাঙ্ক করানোর জন্য সিস্টেম আছে। ইমেজ ও, এসিও করতে হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে, এই দেখছেন, তাহলে আমরা একইভাবে কিন্তু দুইটা ইমেজ বানাই ফেলতে পারলাম, ঠিক না? একসাথে কিন্তু দুইটা ইমেজ বানাই ফেলতে পারলাম, একই ডিজাইনে শুধু দুইটা ইমেজ, আর কিচ্ছু না। একটা ইমেজ ও একটা ইমেজ, তাহলে এইভাবে সবগুলো ইমেজ বানালে আপনার ইমেজটা দ্রুত বানাতে পারবেন। আর আমাদের এক একটা পোস্ট করার জন্য দুইটা করে ইমেজ লাগবে। আচ্ছা, তাহলে আমরা ইমেজের বিষয়ে ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, আমি সিম্পলি একটা ফরম্যাট বানাই, ওই ফরম্যাটই সবসময় বানাবেন। আচ্ছা, আরেকটা ডিজাইন আপনার, আরেকটা ইমেজ আপনাদের লাগবে, সেটা হচ্ছে যে থাম্বনেইল ইমেজ। আপনারা এখানে লিখবেন ইউটিউব থাম্বনেইল, লিখবেন, চলে আসবে যে ইউটিউব থাম্বনেইল লিখলে। আচ্ছা, এরপরে এসে দেখেন এখানে প্রচুর পরিমাণে হচ্ছে টেমপ্লেট আছে, এখান থেকে একটা ইচ্ছা মতো টেমপ্লেট নিয়ে নেবেন। আপনার একদম নিজের মনের মতো একটা টেমপ্লেট জাস্ট এখান থেকে নিয়ে নেবেন, বা টেমপ্লেট নিজের মতো বানাই তো নিবই আমরা। ধরেন যে একটা ডিজাইন, কাস্টম দিস টেমপ্লেট। আচ্ছা, তারপরে এখানেও ধরেন আমরা এটা দরকার নাই, কেটে দিলাম, এটা আমার দরকার। আর এখানে আমরা কি লিখব, যে অ্যামাজন গিফট কার্ড। উপরে ধরেন যে ফ্রি কথা লিখতে পারি, বা ক্লেম লিখতে পারি। এই ক্লেম কথাটা আমাদের সঙ্গে যায় আর কি, হ্যাঁ। এরপরে ধরেন এই লেখাটাকে ছোট করা, বড় করা, বাকি বিষয়টা তো বুঝতেই পারছেন নাকি? আর সব একই ব্যাপার। ধরেন যে এখান থেকে ক্লিক করলাম, আমার এই ফন্টটা ভালো লাগছে, লেখা কালারটা পছন্দ হয়নি, ব্ল্যাক দিয়ে দিব। হ্যাঁ, লেখাটাকে একটু বড় করা দরকার, হ্যাঁ, এইভাবে ছোট বড় করা যায়। আচ্ছা, লেখাটাকে হচ্ছে কোনো ইফেক্ট থাকলে দিতে পারি। তারপরে এখানে আপনার লাইন হাইট আর কি। ঠিক আছে? এভাবে আপনার মতো করে আপনি সুন্দর করে যা লেখা তাই লিখবেন। এরপর ধরেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড আর কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম যদি আমার এই ব্যাকগ্রাউন্ড পছন্দ না হয়, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই। ঠিক আছে? বা কোনো ইমেজ ব্যবহার করতে চাই। আগের সিস্টেমটা আমি দুইবার দেখাচ্ছি আর কি। বুঝছি না বিষয়টা? ওকে।
এটা হোয়াইটই ভালো লাগছে। আচ্ছা, এরপর ধরেন এখানে কিছু এলিমেন্ট দিতে মন চাচ্ছে আমার একটা সুন্দর করে সাজানোর জন্য। ধরেন আমি এটা ব্যবহার করলাম। এখন এটা আমি এমনভাবে ব্যবহার করব দেখতে অনেক সুন্দর লাগবে। ধরেন যে এরকমভাবে নন করে নিলাম। তারপরে এখানে আমরা হচ্ছে যে এখানে কালারিং করে দিলাম এইটার। এরপরে কালারিংটাকে জাস্ট একটু এভাবে মুভ করা দিলাম। ঠিক আছে, আবার এটাই কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলে ডাবল হয়ে গেল। নিচে আসলাম, এভাবে দিয়ে জাস্ট, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, যদি কোনো কোনো এখানে কোনো কিছু এলিমেন্ট ভালো লাগে, সেই এলিমেন্টটা এখন ব্যবহার করতেই চান, তাও করতে পারেন। বিভিন্ন টাইপের স্টিকার, বিভিন্ন বিষয়। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। ঠিক আছে, এখানে আরো অনেক কিছুই আছে, আপনার ইচ্ছা মতো আরো দিতে পারেন, সমস্যা নেই। ঠিক না? না, যেটা দিবেন এখানে দিয়ে দিলেন, বা এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, নিজের মতো করে একটা ফরম্যাট বানায় নেবেন। বানায় নিলে সমস্যা নেই। ধরেন যেখানে খাবার আছে, খাবারটা ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এখানে কী করবেন, গিফট কার্ডের ছবিটা দিয়ে দেন। হ্যাঁ, কার্ডের ছবিটা দিয়ে দেন। আচ্ছা, যদি কার্ড ছবি ঠিক মতো ম্যাচ না করে ওইটা ফেলে দেন। কার্ডের ছবিটাই এভাবে নিয়ে এখানে বসায় দেন। বিষয়টা হচ্ছে যে আমরা গিফট কার্ডটা নিয়ে কাজ করি, ওই গিফট কার্ডটাকে সাজানোর জন্য এই প্রসেসিংগুলো কার্ড তৈরি করে এটা আমরা বুঝতে পারছেন বিষয়টা? এভাবে আপনার মতো কথা, আমি এটা না রাখতে চান না রাখলেন, এই ব্যাকগ্রাউন্ড ধরেন যে না রাখলে না রাখবেন। এই যে দেখছেন এটা। কিন্তু ইমেজ, পোস্টার ইমেজ আর থাম্বনেইল তো প্রায় একই একই জিনিস। ইমেজের বললাম না, সমস্ত ইমেজের কাজ তো একই। ধরেন যে আপনি যদি ভিজিটিং কার্ড বানাতে দিই, ভিজিটিং কার্ডে এই কাজ, এর বাইরে তো কোনো কাজ নেই। এই জন্যই বললাম আর কি, সব ইমেজ বানানোর কাজ হচ্ছে একই, এর বাইরে কিচ্ছু নাই আসলে। তাহলে আমরা পোস্টার ইমেজ আর থাম্বনেইল কেন বলতেছি? কারণ এটা আমাদের লাগবে। না মানে ও, দুইটার দুই কাজ আছে এখানে। হ্যাঁ, এটাই পোস্টার ইমেজ কি আর হচ্ছে থাম্বনেইল ইমেজ। এটা দুইটা কাজ আছে, আগে বানানো শিখালাম আর কি আগে, তারপর কাজ দেখাবো। ঠিক আছে, ওকে, দেন আমরা সেভ করে ফেললাম। এখন এরকম একটা ফরম্যাট বানায় নিয়ে তারপরে আপনি কি করবেন, তারপরে শুধুমাত্র আপনি কাভারটা প্রত্যেকবার শুধু এইটা চেঞ্জ করে দেবেন, রোবলক্স বসায় দেন। আটটা সেভ করে ফেলেন, মানে একটা বানানো হয়ে গেছে, তো মানে পরের 10টা বানাতে বা 100টা বানাতে একই ওইটার উপরই শুধু ইট করে দিব, শেষ। ও না, এখানে লেখাটা তো চেঞ্জ করা লাগবে। এখানে অ্যামাজন লেখলে তো হবে না, রোবলক্স লিখতে হবে। বুঝছি বিষয়গুলো ক্লিয়ার? এবং আপনাদেরকে সহজ করে দিলাম কিভাবে যে আপনারা এক ফরম্যাটে ইমেজগুলো বানাবেন, তাহলে আপনাদের জন্য খুবই ইজি। মানে দুইটা ফরম্যাট বানালে সব ইমেজগুলো হয়ে যাবে, তাহলে আমরা ইমেজ বানাতে পারবো। ওকে, ফাইন। এখন আসেন আমরা তাহলে পোস্টিংয়ে চলে যাই এখন। মেইন কাজগুলো আমাদের সেটা পোস্ট করাটা খুবই সহজ হয়ে যাবে। এই যে আমাদের ইমেজগুলো, তাহলে ইমেজ নিয়ে আমি আবারও বলছি, ইমেজের ব্যাপারে কেউ কখনো বড় ইমেজ বানাবেন না, মানে হিজিবিজি ইমেজ, অনেক লেখা, অনেক এইটা সেটা ধর যে দিয়া সব কিছু দিয়ে রাখছি, না, এরকম করবেন না। সিম্পল, যত শর্টকাটের মধ্যে সিম্পলই যত করতে পারবেন তত ভালো লাগবে। আমি একটা ডেমো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই আমাদের স্টুডেন্টদের বিভিন্ন ওয়েবসাইটের ডেমো আছে, এগুলো আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন যে কেমন কীভাবে ডেমোজগুলো বানাইছে।
এই যে রিসিভ অফার, ধরেন যে আমার একটা ওয়েবসাইট, তারপর ধরেন এর আগেও যেগুলো দিছি জিসি গালা। আপনারা ইমেজগুলো দেখেন তারা ইমেজগুলো কীভাবে বানাইছে, এই যে ইমেজ দেখছেন সিম্পলের মধ্যে, শুধু লোগোগুলো ব্যবহার করে, লেখাই নি কোনো, শুধু লোগোটা ব্যবহার করছে দেখিয়ে দিছে বাস। আপনি এটা করতে পারেন, তাও সমস্যা নেই কিন্তু। এই এই ডিজাইন দেখছেন, শুধু লোগো 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 দিয়ে দিয়ে ডিজাইন করা, লোগো দিয়ে ডিজাইন করা, কিচ্ছু নাই, শুধু লোগোটা বসানো হয়েছে আর কিচ্ছু না। বা গিফট কার্ড, অনেক সময় গিফট কার্ড দিয়ে বানাই অনেকে। আচ্ছা, আমি সাধারণত লোগো দিয়েই বেশি বানাই, ডাইরেক্ট অত ইমেজ বেশি ব্যবহার করি না আর কি। ওকে, তাহলে ইমেজ বানালে আমাদের ওকে নাকি? এখন আসেন, আমরা কিন্তু আমাদের কন্টেন্ট ওকে করছি, আমরা এখন আমাদের ওয়েবসাইট ওকে করছি, এখন একটা পোস্ট করব। আচ্ছা, ওয়েবসাইট পাইছেন কি আপনাদের মধ্যে, কে পাইছেন? পাইছেন, দু একজন পেয়েছেন। ও চন্দ্রশীলা, হ্যাঁ এই যিনি পাইছেন, সুমন সাহেব পাইছে আর কি। আচ্ছা, ধরেন যে ওনার এটা কি পেরু বস অফার, আমি পাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ওনারটা দিয়ে একটা দেখাই। ধরেন ওয়েবসাইট, এভাবে অ্যাডমিন প্যানেল, কতদিন তো শিখালাম অ্যাডমিন প্যানেল লগ ইন করাটা, এভাবে লগ ইন করবেন। আপনাদেরকে যেভাবে দিয়ে দিবে, আমি যেভাবে বলছি সেভাবেই তো দিয়ে দিবে। তারপরে এখানে অ্যাডমিন লিখে দিবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে ফেলবেন। হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। হ্যাঁ, আপনাদের কাজ এখন অ্যাডমিন প্যানেলে। আপনারা এখন আপাতত পোস্ট করবেন, যাদের 6টা পোস্ট করা হবে তাদের ওয়েবসাইটে আমরা পরবর্তীতে আরও ভালোভাবে ডিজাইন করে দিব। ধরেন যে এখন একটা বেসিক জিনিস দাঁড় করানো আছে, কিন্তু পোস্ট না করলে ডিজাইনগুলো করা যায় না। আপনারা পোস্ট করে আমাদেরকে জানালে আমরা আবার ভালোভাবে সুন্দর করে ডিজাইন করে দিব মার্কেটিং করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, অ্যাডমিন প্যানেলে লগ ইন করে পোস্ট করব। লগ ইন করার পরে এখানে আছে টাইটেল, যে পোস্টে ক্লিক করে এই যে অ্যাড নিউ, পোস্টে ক্লিক করে অ্যাড নিউ। হ্যাঁ, পোস্টে ক্লিক করার পরে এখানেও অ্যাড নিউ আছে, এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন, করলে পোস্ট করার অপশনটা চলে আসবে। ঠিক আছে? দেন আপনি পোস্টটা করবেন, তো তার জন্য হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করবেন। তো আমি চ্যাট জিপিটি কই, এখানে কোন ব্রাউজার দিয়ে কতদিন আপনাদেরকে দেখালাম, স্যার এটা দিয়ে মনে হয়। আচ্ছা, তো ধরেন আমি যেহেতু ওনারটা করছি, এটা ভালোভাবে এটা পোস্ট করেই দিই ওনাকে। আচ্ছা, ধরেন আমি এটার উপরে লিখবো, হ্যাঁ, এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আমরা যে ইমেজ বানাইছি সেটার উপর করি। আচ্ছা ঠিক আছে, আমি নামটা চেঞ্জ করে দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন আমি এখান থেকে হচ্ছে যে আপনার লিখবেন হচ্ছে হিউম্যানে, হ্যাঁ, এই যে হিউম্যান রাইটার, চ্যাট জিপিটিতে হিউম্যান রাইটার যায়, জাস্ট এটা লিখলাম আমরা। হ্যাঁ, সবই তো এটা লিখবে, কিন্তু আমরা বলে দেবো যে হিউম্যানের মতো যেন লিখে দেয় আর কি, বুঝেন নাই? হ্যাঁ, বললাম, তারপর সে এখন লেখা শুরু করবে। আচ্ছা, এখানে যে টেবিলটা সে আমাদেরকে বানায় দিবে, সেই টেবিলটা কিন্তু আমরা পোস্ট করব না, আমরা শুধু লেখাটা আমি দেখাই দিচ্ছি, এটা অনেকেই ভুল করতেছে। হ্যাঁ, অবশ্যই দরকার আছে, আরও বেশি দিতে হবে, ওরা যা বলতে স্যার বেশি দিতে হবে। অবশ্যই ভিন্ন হবে, ট্রাই করে দেখেন। আমি দেখ, যদি কপিরাইট ওইভাবে দিই তাহলে তার চ্যাট জিপিটি এত মূল্যায়ন হতো না। আচ্ছা, কন্টিনিউ যদি আরও দিই, আরও সে লিখে দিবে। মানে আমার যদি লেখা কম মনে হয়, আমি লেখার ওই কন্টিনিউ ক্লিক করলে সে আরও লিখে দিবে। আচ্ছা, এইখানে আপনাদেরকে একটা জিনিস করে দেয়, স্টপ করি। হ্যাঁ, অনেক লিখছে, থাক একটু বস, রেস্ট নিক। আচ্ছা, তো এই যে টেবিলটা আছে না,
এই টেবিল কিন্তু আমরা কোনো পোস্ট করব না, আমরা শুধু শুরু করতে বলেন তো এই যে এখান থেকে, এটা কি বলেন, এটা হচ্ছে হেডলাইন টাইটেল। আপনি যদি বলেন টাইটেল দেয়, এটা টাইটেল আসতেছে, এইটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, তাহলে এখান থেকে কী করবেন, এখান থেকে সরাসরি এখান থেকে কপি করে কিন্তু ওয়েবসাইটের মধ্যে পোস্ট এখানে দিবেন না, পেস্ট করবেন না। এখান থেকে কপি করার পরে এরকমভাবে একটা ব্ল্যাঙ্ক জায়গাকে নিবেন। হ্যাঁ, মানে না টেক্সট টেক্সট ডকুমেন্টে আর কি, নোটপ্যাডে আর কি, নোটপ্যাডে নিয়ে একে যদি কোনো কিছু পরিবর্তন করার মনে হয় আপনার কাছে, যদি মনে হয় যে না আমার পছন্দ হচ্ছে না, একটু আমার মতো করে আমি দিয়ে দেবো। ধরেন যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমি নিলাম যে এখানে এটা মুছে দিয়ে গ্রেট ওয়ে টু গ্রেট ওয়ে, শুধু এইটুকু দিলাম গ্রেট ওয়ে, সেরা উপায়। ঠিক আছে, আমার মতো করে আমি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, গ্রেট ওয়ে, বাস। আপনি আপনার কাছে যদি মনে হয় যদি আপনি পরবর্তীতে এটা করবেন, অবশ্যই আপাতত ওদের যাতে দিবেন, যাদের কাছে যদি মনে হয় যে আমি চেঞ্জ করে নিজের মতো একটু কিছু ব্যবহার করবো, করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এই দিয়ে দিলাম, ঠিক আছে। তো বা ওইটা যদি আমি হুবহু কপি করে রাখতাম, এটা হুবহু কিন্তু দিতে পারতাম, সমস্যা নাই। আবার চেঞ্জ করে দিলেও সমস্যা, আপনার মতো করে চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এরপর যে কন্টেন্টটা আমাকে লিখে দিল সেই কন্টেন্টটা আমরা পেস্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে এইটা হচ্ছে সেই ডেসক্রিপশন। হ্যাঁ, আবার ডেসক্রিপশন করে ডেসক্রিপশন এই যে, হ্যাঁ পোর্টাল এই পর্যন্ত, ধরেন যে এই পর্যন্ত কপি করলাম, হুবহু ওখানে পেস্ট না করে আপনি এখানে আগে রাখবেন। ঠিক আছে, রাখবেন এই যে এগুলো প্রশ্নগুলো রাখবেন। আচ্ছা, প্রথম থেকে ধরেন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে একটা প্রশ্নের আনসার, তারপর এই হচ্ছে আরেকটা প্রশ্নের আনসার, তারপরে হচ্ছে যে এটা একটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, বেনিফিট অফ পার্টিসিপেট ইন অ্যামাজন গিফট কার্ড গিভওয়ে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, মাঝখানে এটা আছে, এটা বাদ দিয়ে দিলাম। আবার এখানে হালকা ইন্ট্রোডাকশন লিখে ওই আমি পরে আবার কন্টিনিউ দিয়েছিলাম না, তাই আসছে এখানে। এটা মুছে দেব, দিয়ে মাঝখান থেকে 5 6। হ্যাঁ, তারপর আবার একটা কোশ্চেন। হ্যাঁ, না কোশ্চেনগুলো সব রাখছি তো, মানে বাড়তি কথাগুলো উঠাই দিচ্ছি। এই যে স্টেপগুলো আছে এগুলো সবই থাকবে। ওকে, হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। হ্যাঁ, তারপরে এখানে পেস্ট করবেন। ভাইয়া আমরা তাহলে এডিট করব কিভাবে? আমরা মানে জিনিসটা বুঝবো কিভাবে এডিট করতে, কোথায় করতে হবে? আসলে হচ্ছে এই যে যেমন দেখেন, আপনারা তো কন্টিনিউ খুব কম মানুষই দিবেন। যদি কন্টিনিউ দেন, তখন ওরা হচ্ছে শুধুমাত্র এই এতটুক কথা আর এই যে এইগুলো সহটাও ইমেল টিমেল একটু বাড়তি দিয়ে দেয় আর কি। কারণ আপনারা তো এগুলো নিবেন না, ঠিক না? কন্টিনিউ দিবেন, যদি কন্টিনিউ দেন তাহলে এই অংশটুকু আপনি বাদ দিতে, যেমন দেখেন 3 না, তাহলে 4 থেকে আসবে। এই জন্য আমি মাঝখানে শুধু এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, আর কিছু করিনি, কোনো চেঞ্জ করিনি। শুধু কি করছি, এই প্রশ্নগুলো মিলে গেছিলো একসাথে, প্রশ্নগুলোকে একটু ভাগ করে নিলাম যেন বোঝা যায় যে এটা একটা প্রশ্ন, একটা স্পেস করে দিছি, আর কিছু করি, কোনো চেঞ্জ করিনি, যা আছে হুবহু তাই। বুঝতে পেরেছি ভাইয়া, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কন্টেন্টটা কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেন এখানে ডাইরেক্ট পেস্ট করে দিলাম আর কি। হ্যাঁ, এখন পেস্ট করার পরে তারপরে যে কন্টেন্টটা চলে আসছে, দেন এখানে এই যে প্রশ্নগুলো আছে এটাকে বলা হয় হেডলাইন H1, আর এগুলো হচ্ছে সাব হেডিং, সাব প্রশ্ন। ঠিক আছে, তো সাব প্রশ্নগুলো এরকম নর্মাল থাকবে না, আর এগুলোকে বলা হয় প্যারাগ্রাফ, যে লেখার উত্তরগুলো না, এই উত্তরগুলো প্যারাগ্রাফ বলা হয়। আচ্ছা, না এই শুধুমাত্র বোল্ড না, যে প্রশ্নগুলো থাকবে প্রশ্নগুলোকে আপনার হেডলাইন করে দিতে হবে। এই প্রশ্নগুলোর উপর ক্লিক করতে হবে, এই যে কিউ দেখছেন, এখানে ক্লিক করে এখান থেকে হেডলাইনে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে H2 হয়ে যাবে, এগুলো সব H2 হবে। এটা H2 ক্লিক করলেই, হ্যাঁ H2 ক্লিক করে H2, না বোল্ড করলে হবে না, এগুলো সাব হেডিং আর কি, এগুলো সব সাব হেডিং। ঠিক আছে, এগুলো সাব হেডিং। আর এইগুলোর মধ্যে আবার যে প্রশ্নগুলো, যেই বড়গুলো আছে না, এইগুলোকে বলা হয় হচ্ছে এইগুলো সাব হেডিং, কিন্তু সাব হেডিং মানে 3 নম্বর H3।
লিস্টের মধ্যে করছে। আচ্ছা, এগুলোকে আপনি বোল্ড করে দিতে পারেন। হ্যাঁ, কালারিং করে দিতে পারেন। বুঝি না, আমি আবার দেখা সাবহেডিং আর আছে তো নিচে যে টিপস, হ্যাঁ এই যে টিপস, এগুলো সাবহেডিং এ যে টিপস, যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নিচে তো আনসার, এই প্রশ্নগুলো হচ্ছে যে এই যে প্রশ্ন, যেগুলো প্রশ্ন থাকবে সেগুলোকে আপনি কিউতে ক্লিক করে জাস্ট হেডিং টুতে হেডিংয়ে ক্লিক করলেই হবে। ক্লিক করলে হ্যাঁ, রাইট না লেফট ক্লিকই, এই যে প্রশ্ন, এই যে কিউ, এই যে এইচ টু, ঠিক আছে, এই যে এফ এ কিউ, ক্লিক এইচ টু, এগুলো এইচ থ্রি করে দিতে পারি, সাব কোশ্চেন তো আর কি। আচ্ছা, এভাবে দিতে পারেন। আর যেগুলো ভিতরে ভিতরে আছে এগুলো বোল্ড করে দিতে পারেন, এগুলো বোল্ড করে দিলাম। আচ্ছা, দেখতে সুন্দর লাগবে। মানুষের চোখে পড়বে। বুঝতে পারছি বিষয়গুলো? ওকে, আবার এগুলোকে লিস্টও করতে পারেন, মানে এগুলো লিস্ট পয়েন্ট টু পয়েন্ট, এখানে ক্লিক করে আপনি এখানে লিস্ট করে দিতে পারেন, যেভাবে পয়েন্ট হয়ে যাবে, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2। এভাবে পয়েন্ট টু পয়েন্ট করতে পারবেন, ঠিক আছে। কি আচ্ছা, তো এগুলো প্রশ্ন, এগুলো আপনি সাবহেডিং এফএকিউর মধ্যে, তো এগুলো সাবহেডিং H3 করে দিবেন, যেগুলো এফএকিউর মধ্যে থাকবে। এই দেখেন এখানে এফএকিউ লেখা আছে কোশ্চেন, এগুলো H3 করে দিবেন, হ্যাঁ। আর যেগুলো ডিরেক্টলি সেগুলো হচ্ছে H2 করে দিবেন। 2 আর 3, হ্যাঁ ওগুলো 2 থাকবে, এগুলো 3 থাকবে। এই দেখেন 2, 3 করে দিবেন, সমস্যা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। কোনটা 2 কোনটা 3 এটা নিয়ে মাথা নষ্ট মানে প্রথমে না করলেও সমস্যা নেই, ধরুন আপনার মধ্যে আপনি করলেন, পরে আস্তে আস্তে ঠিক করা যাবে, ঠিক হয়ে যাবে। এই যে এবার দেখতে কিন্তু সুন্দর লাগছে, ঠিক আছে, কোনগুলো কোশ্চেন কোনগুলো আনসার, যেগুলো এগুলো এগুলো আনসার বোঝা যাচ্ছে, হ্যাঁ সাজানো লাগবে আর কি। হ্যাঁ, তাহলে এইভাবে আপনারা করে নেবেন, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কি করতে হবে আমাদের, এখন এখানে আমরা ইমেজ আপলোড করবো, যে দুইটা ইমেজ বানালাম না, ওই দুইটা ইমেজ এখন এখানে আপলোড করে দিব। তো একটা ইমেজ আপনি যে কোনো পয়েন্টে রাখতে পারেন, ধরেন আমি এখান থেকে আমি মাঝামাঝি একটা রাখলাম, এখানে জাস্ট একটা ইন্টার দিয়ে একটা ইন্টার দিলাম, এইভাবে একটা ব্ল্যাঙ্ক করে নিলাম, তারপরে যে প্লাস চিহ্নতে ক্লিক করলাম, তারপরে এইখান থেকে হচ্ছে আমরা ইমেজে ক্লিক করলাম, এখান থেকে আমরা ইমেজ আপলোড করে দিলাম। সবাই 2 মিনিট বসেন তো, মেয়েটা আসতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইমেজটা কোথায় আছে, ডাউনলোডের মধ্যে, ঠিক না। এই যে আপলোড, কিন্তু এখানে মিডিয়া লাইব্রেরি আছে, ইনসার্ট, মানে এখানে ইমেজ দিতে পারবেন মিডিয়া লাইব্রেরি থেকে, যেগুলো আগে থেকে আপলোড করা আছে, মানে একই ইমেজ আপনাকে বারবার আপলোড করতে হবে না। ধরেন একটা ইমেজ আপনি অলরেডি আপলোড করা আছে, সেটা আপনি বারবার ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে মিডিয়া লাইব্রেরি। আর আমরা তো ইমেজটা প্রথমবার আপলোড করতে যাচ্ছি, এই জন্য আমরা এই আপলোডে ক্লিক করব। না না, কপিরাইট করবে না, আমি তো আমার ইমেজই আমি বারবার আমার ওয়েবসাইটে ইউজ করবো, আমি তো কারোর অন্য কারোর ইমেজ ব্যবহার করছি না, তো এই জন্য কপিরাইট তো আসবে না আপনার ইমেজ। হ্যাঁ, এই যে এখানে ধরেন ইমেজগুলো আছে না, এই যে ইমেজগুলো আছে সবগুলো, এখান থেকে আপনার যে ইমেজ সেটা আপনি দিয়ে দেন, ধরেন যে অ্যামাজন, এটা অ্যামাজন, এই যে সিলেক্ট করে দিলেন, এই যে বাস। সরি, এটা না, এইটা থাম্বনেল ইমেজ, থাম্বনেল ইমেজটা এখানে দিব না আমরা, এখানে দিব হচ্ছে আমরা পোস্টার ইমেজ। এখানে যে ইমেজটা বসবে না, ওই যে পোস্টার ইমেজ বানাইছিলাম আমরা, ওই পোস্টার ইমেজটা দিব, আপলোড। এই যে আমাজন লেখা থাকবে, এটা আপনি এটাই সিস্টেম। থাম্বনেল ইমেজটা এখানে না, পোস্টার এখানে হচ্ছে পোস্টার ইমেজটা বসবে। এই যে বড় দেখছেন কত বড় হয়ে আসছে না, এটাকে ছোট করা যায়, কীভাবে ছোট করতে, এই যে দেখছেন একটা অ্যারো ধরে ছোট করা যায়, এই যে ছোট, ঠিক আছে, এই যে ছোট বড়, এভাবে আপনি ছোট বড় যেগুলো করতে পারবেন, শুধু ছোট বড় না, ধরেন যে আমি এটাকে রেখে আমি লেফটে রাখবো, এই যে হ্যাঁ যে কোনো পজিশনে রাখতে পারবেন, লেফট, এই যে তারপরে এটাকে আপনি রাইটে রাখবেন, এই যে রাইট,
ঠিক আছে, এটাকে আপনি সেন্টারে রাখবেন, সেন্টার, এটা আপনার ইচ্ছা যে আপনি কোথায় রাখবেন তাকে। ওকে, আশা করি এই বিষয়গুলো অনেক এনজয় করবেন আর কি। এখন ভালো লাগছে। না যে বেশি বড় করার দরকার, মিডিয়াম মধ্যে রাখবেন, এবং এটাকে আপনি উপরে নিচেও করতে পারবেন, যে উপরে দিতে পারবেন, হ্যাঁ উপরে কোথায় রাখবেন, আবার নিচেও রাখতে পারবেন, যে কোনো প্ল্যাটফর্মে এই যে উপরের নিচে করতে পারবেন নিজের মন মতো আর কি। আচ্ছা, এরপরে যেটা করবেন, বেটার হয় কোথায় রাখা ভাইয়া, যে মাঝখানে রাখা যে নাকি একটা সাইডে একটা রাখা? জায়গায় রাখলেই হয়, সমস্যা নেই। যে কোনো জায়গায়। আচ্ছা, আচ্ছা এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে মানে এইখানে থাম্বনেল ইমেজটা ব্যবহার করুন। থাম্বনেল ইমেজ ব্যবহার করার জন্য দেখেন, এই যে দেখেন এই পাশে আপনারা যদি এখানে এই সেটিং দেখ, অনেকের ক্ষেত্রে এরকম থাকতে পারে, ধরেন এরকম ব্ল্যাঙ্ক কিছু নাই, থাম্বনেল ইমেজ কই দিব, এই যে এখানে ক্লিক করলে এই যে সেটিং দেখছেন, এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে, মনে রাখবেন। এই যে এখানে ভয় পাওয়ার কারণ নেই, স্যার আমার ওয়েবসাইটে তো এটা নাই। ক্লিক করলে এখানে অনেকে মনে করে যে সেটিং ক্লিক করলে চলে আসবে আর কি, ঠিক আছে, আবার ক্লিক করলে এখান থেকে চলে যাবে, ক্লিক করলে চলে আসবে। এই যে এখান থেকে, এই যেখান থেকে ফিচার ইমেজ, এই ফিচার ইমেজে ক্লিক করতে হয়, ক্লিক করার পর এখানে সেট ফিচার ইমেজ, এই ফিচার ইমেজকে বলা হয় থাম্বনেল, একই কথা, ফিচার মানেও যা থাম্বনেল মানেও তাই, পোস্টের ক্ষেত্রে দুটোই লাগবে। দুটাই লাগবে। একটা জায়গায় দিব পোস্টার ইমেজ, ইমেজ, আরেকটা জায়গায় দিব থাম্বনেল। থাম্বনেল ইমেজ দিবেন, ইয়েস, পোস্ট করার ক্ষেত্রে দুটো ইমেজই লাগবে। দুইটা ইমেজ লাগবে। আরও ইমেজ বেশি ব্যবহার করা যায় এখানে, কিন্তু আমি আপাতত দুইটাই দিতে বললাম, বেশি দেওয়ার দরকার নেই, কম কম করেই দেন। এই যে দেখেন এই সেটিংয়ের মধ্যে এখানে বাম পাশে এই যে লেখা আছে ফিচার ইমেজ, এখানে জাস্ট এই যে সেট ফিচার ইমেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপলোড করে, আমাদের তো ইমেজটা একটু আগে আপলোড করছিলাম, এই যে আপলোড করছিলাম না, এই যখন মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করলাম, এই কারণে আমি আবার দেখাচ্ছি, ক্লিক করলাম, এই যেখান থেকে আপলোড করা লাগবে না, কারণ আমার আপলোড তো করাই আছে, মিডিয়া লাইব্রেরিতে গেলেই পেয়ে যাচ্ছে এই যে ইমেজটা, দেন আমি এই যে এখানে আপলোড করে দিলাম, চলে আসলো। দেখাচ্ছি কই থাকবে, দেখাচ্ছি, এটা আপনি আপলোড করলে বোঝা যাবেন। এই যে এইটা, এই ইমেজটা এরকম উপরে, মানে ওয়েবসাইটের উপরে দেখা যাবে এরকম। ওয়েবসাইট লগইন করার পর এরকম দেখবে। হ্যাঁ, ওপেন করার পরে আপনি আপনি দেখতে পারবেন এরকম, এটা হচ্ছে ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজ, এই ইমেজটা এখানে দেখা যায়, ওয়েবসাইটের উপরে দেখা যায়। আসতেছি। আচ্ছা, এটা বুঝতে পারছি বিষয়গুলো। আচ্ছা, এখানে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখান থেকে একটু যারা নিচে, আপনার মোটামুটি একটা দুইটা পয়েন্ট নিচেই এখানে আপনারা একটা বাটন নেবেন, বাটন যার মধ্যে আমরা সিপি এর লিঙ্কটা দিয়ে দেবো, প্রোডাক্টের লিঙ্কটা। তো এই জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখানে লিখবেন যে বাটন, বিইউ, ইন্টার ক্লিক করে কি আমরা এই বক্সটা পাইলাম? হ্যাঁ এটা ক্লিক করলে আমি আবার দেখাচ্ছি, আমি কি দ্রুত করছি নাকি, আমি তো আস্তে আস্তে মনে হচ্ছে করছি। এই দেখেন আমি প্রথম থেকে করছি, এখানে একটা ইন্টার দিলাম, একটা জায়গা ফাঁকা তৈরি হয়েছে, প্লাস চিহ্নে ক্লিক করছি, তারপরে এই বক্সটা পাইলাম, হ্যাঁ এর মধ্যে লিখলাম যে বাটন, বাটনে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে একটা বাটন চলে আসছে, এখানে লিখবেন কি ক্লিক হেয়ার বা ক্লেম নাও, এটা লিখবেন, ক্লিক হেয়ার লিখলাম। তো ক্লিক হেয়ার লেখার পরে এই বাটনটা দেখতে কেমন হবে, ধরেন যে এখানে এগুলো সব আছে, আউটলাইন, বাটনটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড দিবেন কিনা কোনো, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, লাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, হলুদ দিতে পারেন, বা অথবা গ্রিন কালার সবচেয়ে ভালো, কারণ এখানে মানুষ ক্লিক করবে, গ্রিন কালার হচ্ছে পজিটিভ কালার, মানুষজন পজিটিভলি নেবে আর কি জিনিসটা। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন এখানে টেক্সট কালার, হ্যাঁ, তারপরে এখানে টেক্সটের ভিতর টেক্সট লেখাটা বোল্ড হবে কিনা, ঠিক আছে, তারপরে এখানে আপনার এই সাইজ, হ্যাঁ এদের বিভিন্ন সাইজ আছে, কত কত বড় হবে বাটনটা, এরকম সাইজ, পেডিং মানে লেখার মধ্যে কতটুকু গ্যাপ থাকবে, এটাকে প্যাডিং পেডিং বলে আর কি। আচ্ছা, ওকে, তো এরপরে হচ্ছে আপনারা এইটাকে কতটুকু ছোট বড় করবেন, এই যে রেডিয়াসটা, হ্যাঁ এই যে দেখছেন, বুঝছেন না, হ্যাঁ কতটুকু রাখবেন। এরপর এটাকে আপনারা কোথায় রাখবেন, অবশ্যই লেফটে রাখবেন, এই সেন্টারে রাখবেন, মিডিলে রাখবেন, ঠিক আছে, এই আর কি।
আচ্ছা, তো এইভাবে বাটনটা ইউজ করে দিবেন। ওকে, আপাতত এতটুকু। এখানে কী লিঙ্ক দিব এটা আমি আগামী ক্লাসে বলবো। ওকে, এখানে লিঙ্ক দিতে হবে, মার্কেট প্লেস থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমি বলে দিব কীভাবে দিতে হবে। কারণ দুই ধরনের লিঙ্ক আছে তো, একটা কন্টেন্ট লকার, একটা সিঙ্গেল লিঙ্ক। ওই যে স্মার্ট লিঙ্ক, সিঙ্গেল লিঙ্ক বলছিলাম না, ওই যে আগে দিয়েছি এক ক্লাসে শিখালাম স্মার্ট, ওইটা সম্পর্কে আগামী ক্লাসে বলে দিব, আগে রিভিউ ক্লাসে। ঠিক আছে, এবার লিঙ্ক এভাবে একটা বাটন দিয়ে রাখবেন, আপাতত একটা বাটন দিয়ে রাখবেন, আর কিছু করতে হবে না। আচ্ছা, হ্যাঁ দেখলেন না একটু আগে তাকান একটু। আচ্ছা, তারপরে দেখেন এখানে আর একটা কাজ, আর দুইটা কাজ করা লাগবে। দুইটা কাজের মধ্যে একটা কথা হচ্ছে যে আপনার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, পোস্টটা কোন ক্যাটাগরি। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে ক্যাটাগরিতে আসার পরে আপনারা এখানে এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাবেন, এখানে লিখবেন যে গিফট কার্ড। এগুলো আমাদের সব গিফট কার্ড ক্যাটাগরি। অনেকের ক্ষেত্রে বানানো থাকবে, আর না বানানো থাকলে এটা বানায় নেবেন, একবার বানালেই হবে। গিফট কার্ড ক্যাটাগরি, যখন মোবাইল পোস্ট করবো তখন মোবাইল ক্যাটাগরি, যখন গেম পোস্ট করবো গেম ক্যাটাগরি, যখন হেলথ পোস্ট করবো হেলথ ক্যাটাগরি। বাড়তে থাকবে, 100 অসুবিধা নাই তো। আচ্ছা, তাহলে এভাবে একটা তৈরি করে নেবেন। হ্যাঁ, আর এরপরে হ্যাঁ আমরা গিফট কার্ড কাজ করতে গিফট কার্ড দিয়ে দিলাম। এখন তো সবই গিফট কার্ড, এই যে এই ওয়েবসাইটে একটা বানালাম না, এই ওয়েবসাইটে আর বানাতে হবে না। জি, এরপর হচ্ছে ট্যাগ। এই যে ট্যাগে যাবেন, ট্যাগের মধ্যে হচ্ছে আপনার এখানকার যে মেন কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডটা কপি করে ট্যাগের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে একটা ইন্টার দিয়ে দিবেন। আর আর এবার হচ্ছে পুরো টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এভাবে দুইটা ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগের মধ্যে দুইটা ট্যাগ দিবেন। ট্যাগ হচ্ছে কি, একটা হচ্ছে মেন কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্টটা সাজাইছেন সেই কিওয়ার্ডটা কপি করে প্রথমে দিয়ে দিবেন, তারপর টোটাল টাইটেলটা কপি করে এর মধ্যে দিয়ে দিবেন। দুইটা দিলেই হবে, দুইটা বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, বাস আমাদের সব কাজ এখন কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা এটাকে পাবলিশ করে দিব। এই যে পাবলিশ, বা কারো যদি অর্ধেক হয়ে থাকে তাহলে আপাতত ড্রাফটে সেভ করে রাখবেন। ধরুন আমার অর্ধেক কাজ হয়ে যাবে, আমার বাড়ি চলে যাওয়া লাগবে, আমি ড্রাফটে সেভ করে চলে যাবেন। পরে আবার বাইরে থেকে এসে যখন বাকি কাজ কমপ্লিট করবেন পুরোপুরিভাবে ড্রাফটে সেভ হয়ে আছে, তখন পুরো কাজ কমপ্লিট এডিট করবেন। হ্যাঁ, এডিট করে যখন সব পুরো কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এটা পাবলিশ করে দিবেন। এই যে পাবলিশ, পাবলিশ লিখাই আছে, পাবলিশ পাবলিশ, বাস এখন পাবলিশ হয়ে গেল। এখন যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি তাহলে দেখতে পারবো। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনি এডিট করতে পারবেন। এই যেন পাবলিশ করছি, চলে আসছে পোস্টটা, এই যে একটা পোস্ট হয়ে গেছে, এই যে পাবলিক থাম্বনেলে দেখতে পাচ্ছি, দেখছেন? দেন আমরা এখন এই পোস্টের উপর ক্লিক করলেই এই যে আমাদের পুরো পোস্ট এখন আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরো পোস্টটা দেখছে। এখন যেটা ডিজাইন করা হয়নি বলে এমন দেখাচ্ছে, যখন আমরা ডিজাইন করবো তখন আমাদের মতো করে আরও সুন্দর করে দেখাবে, দেখছেন? এখন হ্যাঁ, থাম্বনেলটাই প্রথম। এর মধ্যে আমরা যে লিঙ্কটা দিয়ে দেবো, এখন আসলে এটা তো ডিজাইন করা হয়নি, আপনাদের ওয়েবসাইট তো মাত্র নতুন, যখন ডিজাইন করা হবে তখন হচ্ছে সব বিষয়গুলো পাই যাবেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইভাবে পরিপূর্ণ হবে। আপনারা আগামী ক্লাসের আগেই 6টা পোস্ট কমপ্লিট করে ফেলবেন। আমি আগামী দিন আছে 6টা পোস্ট করা, 6টা পোস্ট করা। হ্যাঁ, আজকে যারা ওয়েবসাইট পান নাই, আজকে বাসায় এখন কী কাজ করবেন, এখন ইমেজগুলো রেডি করে ফেলবেন আর কন্টেন্টগুলো রেডি করে ফেলবেন। কালকে ওয়েবসাইট পাইলেই পোস্ট করে দিবেন, ঠিক না? ওয়েবসাইটের জন্য কিন্তু বসে থাকার দরকার নেই, ওয়েবসাইটের আগেই কন্টেন্ট ইমেজ রেডি করা থাকলেন পোস্ট করতে কিন্তু বেশি সময় লাগবে না, ঠিক না? এই আর কি। ওকে, এবার প্রশ্ন করেন। ক্যানভা তো এখনো দেয়া হয় নাই আমাদেরকে।